আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। স্বাধীনতার ৮০ বছর, লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ, জাতীয় পতাকা, ২১ তোপধ্বনি, দেশাত্মবোধের আবহ। দেশ জুড়ে যখন স্বাধীনতার উৎসব, তখনই সামনে এলো রাজনীতির আরও একটা গুরুত্বপূর্ণ ছবি। লালকেল্লার অনুষ্ঠানে দেখা গেল না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। আর এই অনুপস্থিতি কি নিছকই একটি অনুষ্ঠানে না যাওয়া, নাকি এর পেছনে রয়েছে ২০২৪ সালের সেই বিতর্ক, যখন লালকেল্লায় রাহুল গান্ধীর আসন নিয়ে তুমুল রাজনৈতিক চাপানুতোর হয়েছিল? ২০২৬ সালেও কি সেই বিতর্কের রেশ কাটল না? টানা দ্বিতীয় বছর স্বাধীনতা দিবসের লালকেল্লার অনুষ্ঠানে অনুপস্থিত রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে। অন্যদিকে লালকেল্লা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তা, দেশের নিরাপত্তা, ঐক্য এবং অগ্রগতির পথে যারা বাধা তৈরি করে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে দিমাগি নকশালের প্রসঙ্গ। তাহলে কি প্রধানমন্ত্রী নিশানা করলেন বিরোধীদের? কাদের উদ্দেশ্যে এই বার্তা? ২০২৪-এর আসন বিতর্ক থেকে ২০২৬-এর অনুপস্থিতি, পুরো রাজনৈতিক ছবিটাই আজকের বিশেষ প্রতিবেদনে। লালকেল্লা, ১৫ই আগস্ট, স্বাধীন ভারতের সবচেয়ে প্রতীকী রাজনৈতিক মঞ্চগুলির অন্যতম। এই মঞ্চ থেকেই দেশের প্রধানমন্ত্রী সরকারের কাজের হিসেব দেন, আগামী দিনের লক্ষ্য স্থির করেন এবং দেশের মানুষের উদ্দেশ্যে কড়া বড় বার্তা দেন। ২০২৬ সালেও তার ব্যতিক্রম হলো না। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই ঐতিহাসিক অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক মহলের নজর আটকে রইল আরও একটি জায়গায়। কোথায় রাহুল গান্ধী? কোথায় মল্লিকার্জুন খার্গে? কেন তারা এলেন না? ২০২৬ সালের ১৫ই আগস্ট লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপর শুরু হয় তার ভাষণ। কিন্তু অনুষ্ঠানের অতিথিদের মধ্যে অনুপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এটি অবশ্য প্রথমবার নয়। ২০২৫ সালেও তারা লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাননি। আর ২০২৬ সালে সেই অনুপস্থিতি টানা দ্বিতীয় বছরে পৌঁছল। কংগ্রেস অভিযোগ করেছিল বিরোধী দলনেতার সাংবিধানিক মর্যাদার সঙ্গে এই ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে সরকারি ব্যাখ্যা ছিল অলিম্পিয়ানদের বসার ব্যবস্থা করতে গিয়ে আসন বিন্যাসে পরিবর্তন করা হয়েছিল। অর্থাৎ একটি আসন থেকে শুরু হওয়া বিতর্ক আজ এসে দাঁড়িয়েছে জাতীয় অনুষ্ঠানে অনুপস্থিতির জায়গায়। ২০২৪-এর সেই বিতর্ক কি এখনো রাজনৈতিক সম্পর্ককে প্রভাবিত করছে? কংগ্রেস বলছে প্রোটোকল, সরকারের যুক্তি নির্ধারিত ব্যবস্থা মেনেই আসন বিন্যাস। কিন্তু এই বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে উঠে এলো আরো বড় প্রশ্ন। দেশের স্বার্থের প্রশ্নে রাজনীতি কি সীমারেখা ছাড়িয়ে যাচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের স্বাধীনতা দিবসের ভাষণে জাতীয় ঐক্য, দেশের নিরাপত্তা এবং ভবিষ্যতের উন্নয়ন ছিল বড় বিষয়। বিশেষ করে নকশালবাদের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বললেন, জঙ্গলে অস্ত্রধারী নকশালদের প্রভাব অনেকটাই কমেছে। তবে তার বক্তব্য,
মতাদর্শগতভাবে নকশাল প্রভাবের কিছু অংশ এখনো সমাজে অশান্তি তৈরির সুযোগ খুঁজছে। এই ধরনের শক্তিকে তিনি দিমাগি নকশাল বলে আখ্যা দেন। এখানেই নতুন করে রাজনৈতিক বিতর্ক। এই বক্তব্যের পরে রাজনৈতিক বিতর্ক আরো তীব্র হয়েছে। কংগ্রেস প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছে। অন্যদিকে বিজেপির যুক্তি, প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে শুধু রাজনৈতিক আক্রমণ করেননি, তিনি মূলত দেশের নিরাপত্তা, সামাজিক শান্তি এবং জাতীয় স্বার্থের কথা বলেছেন। এখানেই আসছে দেশের ভালো চায় না এই রাজনৈতিক ব্যাখ্যা। প্রধানমন্ত্রীর বক্তব্যের সারমর্ম হিসেবে তার সমর্থকেরা বলছেন, দেশ যখন উন্নয়নের পথে এগোচ্ছে তখন দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো শক্তিকে জায়গা দেওয়া যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বক্তব্যের রাজনৈতিক নিশানা কোথায়? বিরোধীদের দিকে, নাকি এমন সব শক্তির দিকে যাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মনে করেন দেশের ঐক্য এবং উন্নয়নের পথে বাধা তৈরির অভিযোগ রয়েছে? আর এই প্রশ্নের সঙ্গে কি কোনোভাবে জুড়ে যাচ্ছে লালকেল্লায় রাহুল গান্ধী এবং খার্গের অনুপস্থিতিও? একদিকে জাতীয় অনুষ্ঠান, অন্যদিকে রাজনৈতিক বিরোধ। একদিকে 2024-এর আসন বিতর্ক, অন্যদিকে 2026-এ টানা দ্বিতীয় বছর অনুপস্থিতি। তাহলে প্রশ্ন উঠতেই পারে, স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে কি রাজনৈতিক মতপার্থক্যকে পাশে রাখা উচিত, নাকি প্রোটোকল নিয়ে আপত্তি থাকলে সেই আপত্তির প্রতিবাদ হিসেবেই দূরে থাকা যায়? আর প্রধানমন্ত্রী মোদির দিমাগি নকশাল মন্তব্যের সঙ্গে কি এই অনুপস্থিতিকে রাজনৈতিকভাবে জুড়ে দেখছে বিজেপি? এই প্রশ্নগুলির উত্তর খুঁজব, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে আপনি পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুতল্লা, নদিয়া। যোগাযোগ 8254-324-818-8972-778571। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। একদিকে জাতীয় অনুষ্ঠান আর অন্যদিকে রাজনৈতিক বিরোধ। এই দুটো জিনিসের মধ্যে ভারসাম্য কোথায়? রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা। এই পদটার রাজনৈতিক এবং সাংবিধানিক গুরুত্ব রয়েছে, তাই তার বসার জায়গা আর রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রোটোকল নিয়ে কংগ্রেস আপত্তি তুলেছে। কিন্তু বিজেপির পাল্টা যুক্তি, রাষ্ট্রীয় অনুষ্ঠান কোনো একটি সরকারের নয়, এটি দেশের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী বদলাবেন, সরকার বদলাবে, বিরোধী দল বদলাবে, কিন্তু লালকেল্লা থেকেই যাবে। জাতীয় পতাকা থাকবে, স্বাধীনতা দিবস থাকবে, আর থাকবে দেশের মানুষের জাতীয় আবেগ। এই জায়গাটিতেই আজকের বিতর্কের আসল প্রশ্ন। স্বাধীনতা দিবস কি রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে, নাকি গণতন্ত্রে নিজের আপত্তি প্রকাশ করার অধিকারও সমান গুরুত্বপূর্ণ? দুই দিক থেকেই যুক্তি রয়েছে। কংগ্রেস বলছে সাংবিধানিক পদমর্যাদা এবং প্রোটোকলকে গুরুত্ব দিতে হবে,
আর বিজেপি বলছে জাতীয় অনুষ্ঠানে রাজনৈতিক বিরোধকে সামনে রাখা উচিত নয়। আর সাধারণ মানুষের প্রশ্ন, জাতীয় দিবসের অনুষ্ঠানে রাজনৈতিক মতপার্থক্যের জায়গা ঠিক কতটা? এখানেই 2024 সালের বিতর্ক আবার সামনে চলে আসে। সেই বছর রাহুল গান্ধীর আসন নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার সরকারি ব্যাখ্যা ছিল অলিম্পিক পদক জয়ীদের জন্য আসন বিন্যাসে পরিবর্তন। কংগ্রেসের অভিযোগ ছিল বিরোধী দলনেতার মর্যাদা অনুযায়ী তাকে সামনে বসানো উচিত ছিল। 2025 সালে রাহুল এবং খারগে অনুষ্ঠানে ছিলেন না, 2026 সালেও তারা নেই। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, 2024-এর সেই ক্ষোভ কি এখনো রয়ে গেল? তবে একটি বিষয় পরিষ্কার করা দরকার, গণতন্ত্রে সরকারের সমালোচনা বিরোধী দলের অধিকার। সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা বিরোধীদের দায়িত্বেরও অংশ, কিন্তু একই সঙ্গে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণও রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ। এই দুয়ের মধ্যে ভারসাম্য কোথায় থাকবে, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক কিন্তু নতুন নয়, কিন্তু লালকেল্লার মতো একটা মঞ্চের গুরুত্ব আলাদা। কারণ এই মঞ্চ কোনো নির্দিষ্ট দলের নয়, এই মঞ্চ দেশের। যে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে ভাষণ দিন না কেন, সেই মুহূর্তে তার সামনে থাকে গোটা দেশ। সেই কারণেই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিরোধী দলের উপস্থিতি বা অনুপস্থিতিও রাজনৈতিক বার্তা তৈরি করে। রাহুল গান্ধী এবং খারগে না থাকায় সেই বার্তাই এখন আলোচনায়। কংগ্রেস যদি প্রোটোকলকে কারণ হিসেবে সামনে রাখে, তাহলে তাদের কাছে বিষয়টি মর্যাদা এবং রাজনৈতিক অধিকারের প্রশ্ন। বিজেপি যদি জাতীয় অনুষ্ঠানের কথা সামনে আনে, তাহলে তাদের কাছে বিষয়টি জাতীয় ঐক্য এবং দেশের প্রতি দায়বদ্ধতার প্রশ্ন। দুই পক্ষের ভাষা আলাদা, দুই পক্ষের রাজনৈতিক অবস্থানও আলাদা, আর এই কারণেই বিতর্ক থামছে না। মোদির বক্তব্যের আরেকটি দিকও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি স্বাধীনতা দিবসের মঞ্চকে শুধু সরকারের সাফল্য তুলে ধরার জায়গা হিসেবে ব্যবহার করেননি। জাতীয় নিরাপত্তা থেকে আত্মনির্ভর ভারত, অর্থনীতি থেকে প্রযুক্তি, যুব সমাজ থেকে উন্নত ভারত, সবকিছুকেই তিনি স্বাধীনতার বৃহত্তর লক্ষ্যের সঙ্গে যুক্ত করেছেন। অর্থাৎ তার রাজনৈতিক বার্তা ছিল, স্বাধীনতা শুধু অতীতের স্মৃতি নয়, স্বাধীনতা ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব। এই জায়গা থেকেই বিজেপির রাজনৈতিক ব্যাখ্যাটা সামনে আসছে। তাদের বক্তব্য, সরকারের বিরোধিতা করুন, নীতির বিরোধিতা করুন, সংসদে প্রশ্ন তুলুন, জনসভায় সমালোচনা করুন, কিন্তু দেশের স্বার্থ, জাতীয় পতাকা এবং স্বাধীনতা দিবসের মতো প্রতীকগুলিকে রাজনৈতিক সংঘাতের বাইরে রাখা উচিত। অন্যদিকে বিরোধীদের বক্তব্য উপেক্ষা করা যায় না। প্রোটোকল এবং সাংবিধানিক মর্যাদা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। বিরোধী দলনেতার পদ গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তার মর্যাদা এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে যথাযথ প্রোটোকল নিশ্চিত করার প্রশ্নও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিতর্কের দুই দিকই রয়েছে, কিন্তু রাজনৈতিক বয়ানের কেন্দ্রবিন্দু এখন একটাই। তাহলে আজকের রাজনৈতিক ছবিটা কোথায় দাঁড়ালো? 2024-এর আসন বিতর্ক, 2025-এর অনুপস্থিতি, 2026-এ ফের অনুপস্থিতি, আর একই দিনে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর দিমাগি নকশাল মন্তব্য। এই দুই ঘটনাকে কি রাজনৈতিকভাবে এক সুতোয় বাঁধা হচ্ছে? বিজেপি যে সেই ব্যাখ্যা সামনে আনছে তা কিন্তু স্পষ্ট। কংগ্রেস আবার বলছে বিষয়টি প্রোটোকল এবং মর্যাদার। তাহলে শেষ পর্যন্ত জাতীয় অনুষ্ঠান এবং দলীয় রাজনীতির মধ্যে সীমারেখা কোথায়? এই প্রশ্নের উত্তর এবং আজকের গোটা বিতর্কের সংক্ষিপ্ত বিবরণ নিয়ে ফিরছি শেষ অংশে, কিন্তু তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। পূর্ব মেদিনীপুরে
প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে 220টি বেড সম্পন্ন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার নেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। এ গ্রেডেড হাসপাতালে নগদ মূল্য ছাড়াও যে কোনো স্বাস্থ্য বীমার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর মাঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 7278843221, 7797998405 এবং 9593110873। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। 2026-এর স্বাধীনতা দিবসের লাল কেল্লা শুধু প্রধানমন্ত্রীর ভাষণের জন্য নয়, রাজনৈতিক অনুপস্থিতির কারণেও আলোচনায়। একদিকে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে অনুপস্থিত, অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী লালকেল্লা থেকে দেশের নিরাপত্তা, ঐক্য এবং উন্নয়নের বার্তা দিচ্ছেন। আর দিমাগি নকশাল মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপানুতোর। কিন্তু এই বিতর্ককে কি শুধুই রাজনৈতিক লড়াই হিসেবে দেখব, নাকি এর মধ্যে গণতন্ত্রের আরো বড় প্রশ্ন রয়েছে? কারণ গণতন্ত্রে বিরোধিতা থাকবে, সরকারের বিরুদ্ধে প্রশ্ন থাকবে, প্রধানমন্ত্রীর সমালোচনা থাকবে, কিন্তু একই সঙ্গে জাতীয় অনুষ্ঠানও থাকবে। স্বাধীনতা দিবস কোনো একটি দলের নয়, কোনো একটি সরকারেরও নয়। এই দিন স্বাধীনতা সংগ্রামীদের, এই দিন দেশের সাধারণ মানুষের, এই দিন জাতীয় পতাকার, আর এই দিন ভারতীয় গণতন্ত্রের। তাই প্রধানমন্ত্রী মোদীর সমর্থকেরা বলছেন, জাতীয় স্বার্থের জায়গায় দলীয় রাজনীতিকে দ্বিতীয় সারিতে রাখা উচিত। অন্যদিকে বিরোধীদের বক্তব্যও কিন্তু গুরুত্বপূর্ণ। প্রোটোকল এবং সাংবিধানিক মর্যাদা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। বিরোধী দলনেতার পদ গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তার মর্যাদা এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে যথাযথ প্রোটোকল নিশ্চিত করার প্রশ্নও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে শেষ পর্যন্ত সীমারেখা কোথায়? রাজনৈতিক বিরোধ থাকবে, সরকারের সমালোচনা থাকবে, কিন্তু জাতীয় অনুষ্ঠানে সেই বিরোধের প্রকাশ কতটা হওয়া উচিত, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলিরই। আর সেই সিদ্ধান্তই তৈরি করে রাজনৈতিক সংস্কৃতির ছবি। 2024-এর একটি আসন, 2025-এর একটি অনুপস্থিতি, আর 2026-এ টানা দ্বিতীয়বার লালকেল্লার অনুষ্ঠানে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের না থাকা। ঘটনাগুলি আলাদা করে দেখলে আলাদা রাজনৈতিক খবর, কিন্তু একসঙ্গে দেখলে তৈরি হচ্ছে বড় রাজনৈতিক ছবি। আর সেই ছবির অন্য প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে তিনি বলছেন উন্নয়নের কথা, বলছেন জাতীয় ঐক্যের কথা, বলছেন দেশের নিরাপত্তার কথা, বলছেন এমন শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার কথা যারা তার মতে সমাজে অশান্তি বা বিভাজনের পরিবেশ তৈরি করতে পারে। তার সমর্থকেরা বলছেন এটাই শক্তিশালী নেতৃত্বের বার্তা। সরকারের সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, কিন্তু দেশের সঙ্গে বিরোধ নয়। রাজনৈতিক লড়াই হোক সংসদে, ভোটের ময়দানে, জনগণের আদালতে, কিন্তু জাতীয় পতাকা, স্বাধীনতা দিবস এবং দেশের স্বার্থ, এই জায়গাগুলি যেন থাকে রাজনীতির ঊর্ধ্বে। আর সেই কারণেই আজকের সবচেয়ে বড় প্রশ্ন, লালকেল্লা থেকে মোদীর বার্তা আসলে শুধুই কি বিরোধীদের জন্য নয়, সমস্ত রাজনৈতিক শক্তির জন্যই এক সতর্ক বার্তা? দেশের স্বার্থ সবার আগে, রাজনীতি পরে।
তবে শেষ কথা বলবে রাজনৈতিক পরিস্থিতি। 2026-এর এই ছবি আগামী দিনে আরো বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় কিনা এখন সেটাই দেখার। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,